قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب سلم عليه وبارك عليه खुदा की अजमती क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने गुलाम गौसुल आजम दस्तगी রাদিয়াল্লাহু তাআলার উদ্যোগে উত্তর কঞ্জুরি কালায়ারহাট এর পশ্চিমে আস্তানায়ে গৌসুল আজম দস্তগী ময়দানে রহমাতুল লিল আলামিন এর শুভ আগমন ও ফাতিহা আজম উপলক্ষে আজকের এই নূরানী ঈমানী ইরফানী মাহফিলের সম্মানিত সভাপতি গোলামানে গৌসুল আজম দস্তগীর বোয়ালখালী শাখার সম্মানিত সাধারণ সম্পাদক ভাই মোহাম্মদ নাসির উদ্দিন আজকের এই মাহফিলে প্রধান ওয়াইজ হিসেবে তশরিফ আনবেন সুদূর বাঁশখালী থেকে আগত পশ্চিম বাঁশখালী গন্ডামারা রহমানিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক মুজাহিদ আহলে সুন্নাত হযরত আল্লামা জনাব মৌলানা মুমতাজুল হক নঈমী সাহেব মঞ্চ ভূমিষ্ঠ আছেন বোয়ালখালীর কৃতি সন্তান সুন্নিয়তের অতন্ত্র প্রহরী হযরত আল্লামা জনাব মৌলানা মাহফুজুল হক কাদেরী সাহেব আর উপস্থিত আছেন হাওলা উচ্চ বিদ্যালয়ের হেড মৌলানা মুজাহিদে মিল্লাত বন্ধুবর রাজাউল করিম সেলিম ভাই সাহেব আর উপস্থিত আছেন আসাদিয়া নুরিয়া সাহাবিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র মুদারিস তরুণ উদীয়মান বক্তা হযরত আল্লামা জনাব মৌলানা মুজাম্মেল হক তৈয়বী সাহেব আর উপস্থিত আছেন শায়ের আহলে সুন্নাত গোলামানে গৌসুল আজম দস্তগীরের আশিক বৃন্দ বিশেষত নবী প্রেমিক ওলি প্রেমিক সুন্নি মুসলমান পর্দার আড়ালে পর্দানশীল মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার কোনো এলম নেই জ্ঞান নেই আমি নগণ্য একজন গুনাহগার তবু এই দরবারের পক্ষ থেকে আমাকে হুকুম করেছেন
তাই আপনাদের সাথে আমিও এই মঞ্চে উপস্থিত হতে পেরে আল্লাহর দরবার পাকের মধ্যে শুকর আদায় করছি। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করি আকা ইনামদার তাজদারে মদিনা রহমত কা হুজিনা উম্মতের কান্ডারি ওয়ালা নবী শাফাআত ওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজা মুবারকে। আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই অবগত আছেন 15 থেকে 16, 17, 3 দিন ব্যাপী এখানে ফ্রি চিকিৎসা হয়েছে, ঠিক কিনা? আজকে থেকে 4 দিন ব্যাপী পবিত্র খতমে কোরআন, খতমে সিয়াসিত্তা শরীফ, মুআত্তা ইমাম মালিক শরীফ এবং খতমে মজমুয়ে সালাওয়াতুর রাসূল 4 দিন ব্যাপী আজকে থেকে আরম্ভ হয়েছে। এবং 4 দিন ব্যাপী মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে প্রথম দিবস থেকে আরম্ভ হয়েছে। 4 দিন ব্যাপী এভাবে চলবে। যারা নবী প্রেমিক, নবীর পাগল, এরা কখনো ঘরে বসে থাকতে পারবে না। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, এই মাইকের আওয়াজে তাকে এই মাহফিলের মধ্যে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের শান, শৌকত এগুলো বলে শেষ করা সম্ভব নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন আমার নবীর শান বোঝানোর জন্য, আমার রাসূলের মহব্বতের জন্য। যদি আমার রাসূলকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, কিন্তু দুনিয়ার মধ্যে পাঠাচ্ছেন সর্বশেষ, এখানে অনেক রহস্য লুকিয়ে আছে। রাসূল আসবেন শুধু এই খবর দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 3,36,000 পয়গম্বর পাঠিয়েছেন শুধু রাসূলের আগমনের বার্তা পাঠার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের শান আজকে আমাদের দেশের মধ্যে কিছু মুসলমান রাসূলের শান নিয়ে, মিলাদ নিয়ে কটূক্তি করে, নাউযুবিল্লাহ। অথচ দেখেন, আমরা মানুষ যদিও আমরা চিনতে পারি নাই, কিন্তু আমার রাসূলকে সূর্য, চন্দ্র, গাছ, বাঁশ, হরিণ, পশু পাখি সবগুলো আমার রাসূলকে চিনে, ঠিক কিনা? আর জোরে বলো ঠিক কিনা? সমস্ত কিছু আমার রাসূলের গোলাম। আমার নবী বলতেছেন আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরিহি। আমি রাসূল আল্লাহর নূর থেকে সৃষ্টি, আর ওয়া কুল্লু শাইইন মিন নূরিহি, সমগ্র জাহান হচ্ছে আমি রাসূলের নূর মোবারক থেকে সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুস্তাগীথ জিন্দাবাদ। সমগ্র জাহান আজকে সেই রাসূলকে নিয়ে টানাটানি চলতেছে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। গাছকে প্রশ্ন করুন, গাছের জবাব দেবে আমি রহমতুল লিল আলামিনকে চিনি। পাহাড়কে প্রশ্ন করুন, পাহাড় বলবে আমিও চিনি। সূর্য বলে আমিও চিনি, চন্দ্র বলে আমিও চিনি। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে মুসলমান নামধারী, যাদের মাথায় টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, এদের মুখে, এদের লেখনীতে এরা বলে যাচ্ছে যে রাসূল আমাদের মতো মাটির মানুষ। জোরে বলুন নাউযুবিল্লাহ। এদের এগুলো খণ্ডন করার জন্য, সত্য প্রকাশের জন্য আজকে 4 দিন ব্যাপী মাহফিল, ঠিক কিনা বলুন? শাহাদাতের খতম বোয়ালখালীতে না, হয়তো বাংলাদেশে হচ্ছে কিনা আমি জানি না, সারা বিশ্বের মধ্যে হতে নেই। আজকে কেন চালু হয়েছে কয়েক বছর থেকে, আলহামদুলিল্লাহ। আমার রাসূলের শান শওকত
এটা আল্লাহই তো বানাইছেন। এরা বলে সুন্নিরা রসুলকে টানতে টানতে আল্লাহর উপরে তুলি নেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কি উপরে নিচে আছে? আল্লাহর কোন উপর এবং নিচে আছে? যারা আল্লাহর উপর নিচে মনে করে এদের কি ঈমান থাকবে? এদের ঈমান থাকবে না। আল্লাহকে যারা নিচে নামায়, আবার বলে রসুলকে যদি সালাম দিতে হয় দাঁড়িয়ে, আল্লাহকে কোথায় দিতে হবে? দাঁড়িয়ে তাল গাছের মধ্যে উঠতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। কত বড় বেয়াদব! আল্লাহকে সালাম দিতে হবে। আল্লাহকে সালাম দেওয়ার জন্য বলছে। আল্লাহ তো নিজে আমার নবীকে সালাম দিচ্ছে, আমার রাসূলের উপর দরুদ পড়ছে এবং ঈমানদারদেরকে বলতেছে, এই ঈমানদাররা তোমরা আমার রাসূলের উপর সালাম এবং দরুদ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। উহুদের পাহাড় আমার নবীকে ভালোবাসে। উহুদের পাহাড় আমার নবীকে ভালোবেসে কোথায় যাবে? জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না। কোথায় যাবে? আবু বকর সিদ্দিক, উমর ফারুক, ওসমান জিন্নুরাইন তিনজন সাহাবীকে নিয়ে আমার রাসূল উহুদের পাহাড়ের মধ্যে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক, উহুদের পাহাড় আমাকে ভালোবাসে আর উহুদের পাহাড়কে আমি নবী ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, রসুল আমাদেরকে ভালোবাসবে। উহুদের পাহাড়ের মধ্যে যাচ্ছেন আমার রসুল, সামনে পিছনে আবু বকর সিদ্দিক, এর পিছনে উমর ফারুক, এর পিছনে ওসমান জিন্নুরাইন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেতে যেতে যখন উহুদের পাহাড়ের চূড়ার মধ্যে গেলেন, আমরা যদি পাহাড়ের উপর উঠি, পাহাড় কি কোনো নাড়াচাড়া করবে? আরো জোরে বলুন না। মৌতম সাহেব যারা বলতেছে রসুল আমাদের মতো, এই মৌতম যদি পাহাড় উঠে, পাহাড় কি নাড়াচাড়া করবে? পাহাড়ে কথা বলবে? জগতের মুসলমান আমার রসুল আবু বকর সিদ্দিক, উমর ফারুক, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এদেরকে নিয়ে উহুদের পাহাড়ের চূড়ার মধ্যে যখন উঠলেন, দেখা যাচ্ছে ওই উহুদের পাহাড় এদিক ওদিক খেলাধুলা করতেছে, নাচানাচি করতেছে। আমার রাসূল বলেন, এই উহুদ, তুমি কেন ভাবে নাচানাচি করতেছ? তুমি থেমে যাও। আমার রাসূলের পা মোবারক, মুড়ি মোবারক মাটির মধ্যে আঘাত করলেন। সুবহানাল্লাহ বলেন। উহুদ, তুমি থেমে যাও। তুমি দেখছো না তোমার পাহাড়ের উপর আমি রাসূল আছি, সিদ্দিক আকবর আছে, দুইজন শহীদ আছে। আমার রাসূল জবান মোবারক দিয়ে এই উহুদের পাহাড়কে যখন থেমে যাওয়ার জন্য বললেন, উহুদের পাহাড় ঠাস করে থেমে গেল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল প্রশ্ন করলেন, এই উহুদের পাহাড় তুমি এভাবে নাড়াচাড়া করছো কেন? আল্লাহর হুকুম হয়ে গেল, উহুদের পাহাড়ের জবান খুলে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সালাম দিচ্ছে কে? আরো জোরে সালাম দিচ্ছে কে? পাহাড় নবীকে সালাম দে। আজকে আমরা সালাতু সালাম দিলে নাকি বেদাত হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। হায় হায় মুসলমান। উহুদের পাহাড় সালাম দিল, এই উহুদের পাহাড় তুমি কেন নাড়াচাড়া করেছ? উহুদের পাহাড় জবান খুলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি হিংসা করে করি নাই, আমি দুশ্মনী করে নাড়াচাড়া করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারক যখন আমি উহুদের পাহাড়ের মধ্যে লেগে গেল, আপনার নূরানি কদম মুবারক লাগার সাথে সাথে আমি উহুদের পাহাড় দামি হয়ে গেলাম। আমি কি করব? আপনাকে ইস্তেকবাল জানার জন্য, আপনাকে মারহাবা জানার জন্য আমি একটু জাকানি দিয়েছি, অর্থাৎ এটা বুঝাচ্ছি আপনার কদমের কারণে আমি ওই পাহাড়ের ভিতরে জান এসে গেল। আওয়াজ দিয়ে বলুন সুবহান। এই উহুদের পাহাড়, তুমি আমাকে তো কেন ভালোবাসো? তুমি কি জানো না আমাকে ভালোবাসলে আল্লাহ জান্নাত দেবে? আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যদি আমি রাসূলকে ভালোবাসো আল্লাহ তোমাকে ভালোবাসবে। এই পাহাড় তুমি তো আমাকে ভালোবাসার কারণে আমি তোমাকে ছাড়া বেহেশতে যেতে পারবো না। এই উহুদের পর তুমি কি চাও? পাহাড় জবাব দিল ইয়া রাসূলুল্লাহ আমি কিছু চাই না, আপনি যেই বেহেশতের মধ্যে থাকবেন আমি উহুদের পার ওই বেহেশতের মধ্যে থাকতে চাই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবেসে যদি একটা পাহাড় পর্যন্ত কোথায় যায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করতে শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন যে উহুদের পাহাড়ের উপরে সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিব बना दो मैं रसीने को मदीना निकालो बार गम से ये सबीना सालातुनिया रसूलुल्लाह अलैकुम সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমি লম্বাতে যাব না। পাহাড় নবীকে চিনে কিনা? আবু বকর সিদ্দিককে নিয়ে আমার রাসূল বের হয়ে গেলেন মরুভূমির মধ্যে। মরুভূমি, এখন কোনো গাছগাছালি নেই, কোনো কিছু নেই। আমার রাসূলের হাজত হলো। আমার রাসূল বললেন এ সিদ্দিক আকবর এখানে আমার হাজত হবে, আমি হাজত করব। ওই দূরে যে একটা গাছ দেখা যাচ্ছে গাছটাকে বলো আমি রাসূল ওই গাছকে ডাকছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দূরে 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 যাচ্ছেন গাছকে ডাকার জন্য। রাসূল বলেছেন গাছটাকে ডাকা আহ্বান করার জন্য। ওই আবু বকর সিদ্দিক যত যাচ্ছে গাছটা কাছের দিকে আসতেছে, দেখা যাচ্ছে গাছ কিছুক্ষণ নিচের দিকে কিছুক্ষণ উপর দিকে আমার রাসূলের দরবারে হাজির হচ্ছে। আবু বকর সিদ্দিক ডাক দিল এ সজর এ গাছ তুমি কোথায় যাচ্ছ? গাছে জবাব দিচ্ছে এ সিদ্দিক আকবর আপনাকে কষ্ট করতে হবে না, আমার রাসূল ওই দূর থেকে আপনাকে যখন আমাকে ইশারা করা দিয়ে আমার দিকে ইঙ্গিত করেছেন আমি গাছ বুঝতে পেরেছি আমার রাসূলের জন্য হাজতের প্রয়োজন হবে। আমি গাছ আমার রাসূলের জন্য চলে যাচ্ছি। আওয়াজ দিয়ে বলুন সুবহান। কেমন রাসূল? আজকে যিনি রহমাতুল লিল আলামিন আরশকে মসনদে रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सलातुनिया रसूलुल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम लो रब्बी अर्श जिसको जो मिला उनसे मिला बटीते हैं कौनैन में बटीते हैं कौनैन में निअमत रसूलुल्लाह की सलातुनिया रसूलुल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह सूरज उल्टे हम पलटे छाती सार चखो चको अंद नजदी देखिले कुदरत रसूलुल्लाह की सलातुनिया रसूलुल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम। পাহাড় নবীকে আওয়াজ দিয়ে বলেন পাহাড় নবীকে, গাছ নবীকে সুবহানাল্লাহ বলেন। বনের হরিণ নবীকে চিনেছে? এটাই হচ্ছে রাসূলের শান। সুবহানাল্লাহ বলেন। একটা হরিণ শিকারী শিকার করলো, কি করলো? গলার মধ্যে রশি দিয়ে বেঁধে রাখলো। হরিণ চিন্তা করতেছে হাই
আমার দুটো বাচ্চা আছে, হয়তো বাচ্চার সাথে আর কখনো দেখা হবে না, হয়তো আর দুধও পান করাতে পারবো না। ওই হরিণ ভাবতেছে এই শিকারি থেকে যদি আমি বাঁচতে চাই তাহলে রহমতুল আলামিন স্যার আমার আর কোন আর কি নেই উপায়। সুবহানাল্লাহ বলেন না। রহমতুল আলামিনের কথা বলতে না বলতে দেখা যাচ্ছে আমার রাসূল হাজির হয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমতুল আলামিনকে দেখানোর সাথে সাথে বনের হরিণ সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হরিণ সালাম দে, জোরে বলেন না। আল্লাহর হুকুম হলে নবীকে হরিণ সালাম দিতে পারে কিনা? হরিণ পর্যন্ত সালাম দিয়েছে, পাহাড় সালাম দিচ্ছে, কিন্তু ওয়াহাবির গোষ্ঠীদের মধ্যে কোন সালাম আছে? দরুদ আছে? এই জন্য ওদের কাছে কোনো অলিও নেই। কি নাই? কি নাই? অলি হতে হলে নবীর প্রেম লাগবে, নবীর ইশক লাগবে। সুবহানাল্লাহ বলেন। নবীর কানেকশন ছাড়া, নবীর মহব্বত ছাড়া অলি হওয়া যাবে? ওদের কাছে আছে বলি, ওদের কাছে কি আছে? অলি হবে না, কারণ অলি হতে হবে নবীর প্রেমের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রেম ছাড়া অলি হওয়া যাবে না। এরা বলে সুন্নিদের মধ্যে এত অলি কেন? আরে বেকুব দল, সুন্নিরা তো নবীর প্রেমিক, নবীর আশিক। নবীর প্রেমের মাধ্যমে, নবীর মহব্বতের মাধ্যমে তো অলি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি দেখেন দুইটা ইট, একটা ইট আগুনে জ্বালিয়েছে আর একটা ইট আগুনে জ্বালাই নাই, কাঁচা ইট। এই দুইটা ইট যদি আপনি মাটির মধ্যে পুঁতিয়ে রাখেন, যদি 2-3-4 বছর পর আপনি যদি দেখেন দুটোটা পাবেন না একটা? কোনটা? যেটা আগুনে পড়ে গেছে সেটাকে আগুনে মাটি কেটে পারবে? আর কেটে পারবে? আর যেটা মাটি, এটা মাটির সাথে কি হয়ে যাবে? মিশে যাবে। আরে বেকুবের দল, সুন্নিরা কবরের ভিতর পুষবে না, কবরের ভিতর মাটির সাথে মিশবে না, কারণ তারা তো আল্লাহর ওলিরা নবীর প্রেমের মধ্যে জ্বলে গেছে, নবীর ইশকের মধ্যে জ্বলে গেছে, তাই আল্লাহর ওলিরা জিন্দা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহর ওলিরা জিন্দা, ঠিক কিনা বলুন? নবীর প্রেমে জ্বলে গেছে। আর ওয়াহাবিদের অন্তরের মধ্যে নবীর প্রেম নাই, এরা হচ্ছে কাঁচা ইট, এদের তা মাটির সাথে কি হয়ে যাবে? এই জন্য এরা কবরস্থানও যায় না, দাঁত ধরে না, ঠিক কিনা? হরিণ সালাম দিল আমার নবীকে। হরিণ কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, এই শিকারী আমাকে গলার মধ্যে রশি দিয়ে বেঁধে রেখেছে, আমার দুটা বাচ্চা আছে, আমার দুধ পান করার জন্য ছটফট করবে, হয়তো আর কখনো দেখা হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রহমতুল লিল আলামিন, আপনি শিকারী থেকে আমাকে উদ্ধার করেন। আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, আমি আমার বাচ্চার কাছে যাব, শেষবারের মতো দুধ পান করে আমার বাচ্চা থেকে জীবনের জন্য বিদায় হয়ে আসবো। সুবহান। আমার রাসূল বললেন, এই শিকারী তুমি এই হরিণকে ছেড়ে দাও। শিকারী বলে, না না, আমি অনেক কষ্ট করে শিকার করলাম, আমি কিভাবে ছেড়ে দেব? সম্ভব হবে না। শিকারী তোমাকে ছেড়ে দিতে হবে। এই হরিণ আমি রাসূলকে চিনতে পেরেছে, আমি জানি এই হরিণ বেঈমানি করবে না, এই হরিণ আমার সাথে ওয়াদা ভঙ্গ করবে না। হরিণ আমাকে ওয়াদা দিচ্ছে ফিরে আসবে, নিশ্চয় নিশ্চয় আমার কথা মতো হরিণ চলে আসবে। সুবহান। শিকারী বলে, না না, আমি ছাড়তে পারবো না। তাহলে তুমি কি করলে ছাড়তে পারবে? ওই শিকারী বলতেছে, যেই রশি হরিণের গলার মধ্যে আছে ওই রশি আপনার গলার মধ্যে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত হরিণ আসবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে বেঁধে রাখবো। নাউযুবিল্লাহ বলেন। আমার রাসূল বললেন, এটা তো রহমতুল লিল আলামিন। বললেন, ঠিক আছে, তবু হরিণকে আমি যেতে দিতে হবে। হরিণের রশিটা গলা থেকে খুলে আমার রাসূলের গলা মোবারকের মধ্যে দিয়ে সেই শিকারীটা আমার রাসূলকে বন্দী করে রাখলো।
হরিণ দূরতে গিয়ে হরিণের বাচ্চাদের সাথে মোলাকাত হলো। হরিণের বাচ্চাদেরকে বলতেছে, বাবারা আজকে তোমরা শেষবারের মতো আমাকে আমার থেকে দুধ পান করো, হয়তো আর কখনো দেখা হবে না, তোমরা তাড়াতাড়ি করো, আমি দেরি করতে পারবো না, আমি রহমতুল আলামিনের গলার মধ্যে লস্যি দিয়ে এসেছি, আমি সহ্য করতে পারছি না, বাবারা তোমরা তাড়াতাড়ি দুধ পান করো, আমার সাথে আর কখনো দেখা হবে না, রহমতুল আলামিনের উসিলায় আজকে আমি মুক্তি পেয়েছি। বাচ্চারা বলে, মা আমাদেরকে একটু খুলে বলো। বাচ্চাদের মা কুলে বলল, বাবারা আমাকে শিকারি বন্দি করে রেখেছে, রহমতুল আলামিনের গলার মধ্যে রশি দিয়ে আমি এসেছি তোমাদের সাথে একটু সাক্ষাৎ করার জন্য। শেষ সাক্ষাৎ এবং বিদায়ী সাক্ষাৎ, আর কখনো দেখা হবে না, তোমরা দুধ পান করো। ও বাচ্চারা বলে, মা আমরা দুধ পান করবো না, যে রহমতুল আলামিন যিনি যার গলার মধ্যে রশি দিয়ে আপনাকে ছেড়ে দিয়েছে